হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি আকাশ। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যে কোনো ছবি দিয়ে যে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার কিন্তু তৈরি করতে পারবেন, খুব সহজভাবে তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, সাথেই থাকুন, ভিডিওটি দেখুন, তাহলে আপনিও এই ধরনের রাজনৈতিক পোস্টার তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তাহলে যখন আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো আপনি অবশ্যই পেয়ে যাবেন। ছবি দিয়ে যে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাকে দুইটি সফটওয়্যার অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ড ইজার আর একটা হচ্ছে পিকচার ল্যাব। তো আমি সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড ইজারটাই ওপেন করলাম। লোড ফটো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে অটোতে ক্লিক করে দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, পরে আপনারা ডানে দিয়ে এটা সেভ করবেন। এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পরে কিন্তু দ্বিতীয় সফটওয়্যারে আপনাদেরকে যেতে হবে, পিকচার ল্যাব। এই সফটওয়্যারটি আপনাদেরকে যেতে হবে। এই সফটওয়্যারতে আমি কাজ করছি। এখন আমি এই সফটওয়্যারটিতে আপনারা কীভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনাদেরকে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে ছবির ইমেজ সাইজে যেতে হবে। এই ইমেজ সাইজ এখান থেকে আমরা পিকচারটা সাইজ করে নেব। এখানে কাস্টম এখানে দেখতে পাচ্ছেন 1280 আমরা এখানে দেব হচ্ছে 18:24। এই ছবির এই সাইজটা কিন্তু মেইন। এই সাইজটা আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এবার কিন্তু আমাদের এই চার্টটা কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা টেক্সট নেব। ইট অপশনে চলে যাব। এখানে লিখব শহীদ জিয়ার অমর হোক। এটা আমরা এইভাবে এখানে লিখে দিব। এরপরে আমরা আর একটা টেক্সট নেব। এখানে লিখব খালেদা জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ এটা আমরা নিচে দিলাম। টেক্সটটা ডিলিট করে দেবো। এটা আমরা একটু মোটা করে দেবো। এদিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফন্টে আসবো। ফন্টে আসার পর এই লেখাটা মোটা করে দেবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। এটা আমরা মোটা করে দেবো। ফন্টে চলে আসবো, মোটা করে দেবো। আর এই লেখাগুলো আমরা একটু ছোটো করে দেবো। এই জন্য সাইজে চলে আসবো, এটা ছোটো করে দেবো, এটাও ছোটো করে দেবো। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেব। হ্যাঁ, এই জন্য ফ্রম গ্যালারিতে চলে আসবো। ফ্রম গ্যালারিতে চলে আসার পরে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা সেই ছবিটা এখান থেকে বেছে নেব। রিসেন্টে চলে আসবো। রিসেন্টে চলে আসার পরে আমরা এই ছবিটা নেব এখান থেকে, এটা আমরা এখানে বসিয়ে দেব। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন সফটওয়্যারে রিমুভ করবেন। এরপরে আমরা এখানে আর একটা ছবি নেব। আমরা এই ছবিটা নেব। এটা আমরা এইভাবে এখানে বসিয়ে দেব। তারপরে এখানে আমরা একটা শিট নেব। এই জন্য প্লাস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো। একটা শিট নেব। এখানে দিয়ে বসিয়ে দেবো। এটা ছোটো করে এইভাবে এটা আমরা স্টাইল করব। এরপরে এটা আমরা কালার করে দেবো। এটা সবুজ কালার করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেবো। এরপরে আমরা এখন একটা বেস নেব। এটা নেব, এটা আমরা ছোট করে দেবো এইভাবে। তারপর এটা আমরা কালার করব, লাল কালার দিলাম। টিক মার্কে ক্লিক করে দেবো। আবার প্লাস আইকনে ক্লিক করে দেবো। আবার একটা শিট নেব। এখানে
বসিয়ে দেব এভাবে। একদম ইজি কিন্তু ফ্রেন্ডস, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা এখানে লিখব 26। এটা আমরা বড় করে দেবো, লেখাটা এখানে বসিয়ে দেব। এরপরে লেখাটা আমরা মোটা করে দেবো, এই জন্য আবার ফ্রন্টে চলে আসবো, এই লেখাটা মোটা করে দেবো। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে দেবো, আবার টেক্সট নেব, এখানে লিখবো মার্চ। এরপরে আমরা ইমেজ সাইজে চলে যাব, এটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। লোগো নেব, ফ্রম গ্যালারিতে চলে আসবো, আমরা এটা নেব, এটা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে এখানে আমরা লিখব, আমরা টেক্সট নেব, ইট অপশনে চলে যাব, এখানে লিখব হচ্ছে মহান। এটা আমরা লেখাটা মোটা করে দেব। এই 26শে মার্চ এটা আমরা কালারিং করে দেব, তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখাবে। আমরা এই 26শে মার্চ এটা আমরা কালার করে দেব, এটা আমরা লাল কালার করে দেব। এরপরে আমরা যে এটা এই লোগোতে আমরা এখানে লিখব, আবার টেক্সট নেব, এখানে লিখব স্বাধীনতা। স্বাধীনতা বিজয় দিবস। ক্রপ করব, লেখাটা আমরা একটু ছোট করে দেব। এরপরে লেখাটা আমরা কালার করে দেব, এই কালার করে দেব। এখান থেকে ফ্রন্টে চলে যাব, মোটা করে দেব, তাহলে দেখতে সুন্দর দেখাবে। হ্যাঁ, এরপরে নেব একটা লাখো শহীদদের প্রতি গভীর। এটা আমরা নিচে দিলাম, আবার প্লাস এখানে ক্লিক করে দেবো, এখান থেকে একটা টেক্সট নেব, শ্রদ্ধাঞ্জলি। এটা আমরা নিচে দিলাম, এটা আমরা লেখাটা কালার করব লাল, এটা নীল করে দিলাম। ফ্রেন্ডস, আরও কিন্তু মোটামুটি অনেক কাজ বাকি আছে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি খুব সহজে এরকম পোস্টার তৈরি করতে পারবেন। আর আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে যখন আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো, এই অপশনটাতে ক্লিক চলে আসবো, এটা আমরা নিচে দেবো, এই দিক দিয়ে টেনে এভাবে বড় করে দেবো। এটা আমরা কালার করে দেবো নীল। আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো, একটা টেক্সট নেবো, এখানে আমি আমার নাম লিখব, আকাশ ইসলাম রাজ। এটা আমরা এখানে সুন্দর করে বড় করে দেবো, ছোট করে দেবো। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখানে আপনি আপনার ছবি বসিয়ে দিবেন, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নেব,
আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেব। ফ্রেন্ডস, এসব ব্যাকগ্রাউন্ড আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে আমরা এখান থেকে একটা পিকচার নেব। ফ্রম গ্যালারিতে চলে যাব। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নেব। আপনি আপনার পিকচারটা এখানে বসিয়ে দিবেন, সুন্দর করে বসিয়ে দিবেন। আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা এখন এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আসার পরে এগুলো আমরা লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা আবার গ্যালারিতে চলে যাব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এটা আমরা সুন্দর করে এইভাবে বসিয়ে দেব। এরপরে আবার এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এটা এই ব্যাকগ্রাউন্ডটা এবারটা সুন্দর করে ধরে আস্তে 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 এইভাবে নিচে নামিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিচে যাবে, ছবিগুলো উপরে চলে আসবে, লেখাগুলো উপরে চলে আসবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিন্তু ছবিগুলো কিন্তু উপরে চলে এসেছে। এখন আমরা লকগুলো ছুটিয়ে দেব। এরপর আমরা এই লেখা, লাল লেখাটা বোঝা যাচ্ছে না, এটা আমরা অন্য কালার করে দেব। এখানে বিভিন্ন কালার আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি কাজ করতে পারবেন। এরপর আমরা এই প্রজেক্টে ক্লিক করে দেবো, সেভ ইমেজে চলে আসবো। এটা আমরা কাস্টম আছে, এটা আমরা আলটা করে দেবো, তাহলে লেখাটা অরিজিনাল দেখাবে। এবার আমরা গ্যালারিতে সেভ করে দেবো। ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি ফটো দিয়ে যে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন।